হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে অবশ্যই আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এক প্রোগ্রামের জন্য 6 কেজি চালের পোলাও রান্না হচ্ছে, তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো পাতিলের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেয়া হলো, আর এখন দিয়ে দেয়া হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। তো এই তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ কিন্তু কালো করা যাবে না, তাহলে পোলাওয়ের কালার কিন্তু কালো হবে। এজন্য হালকা কালার থাকতেই কিন্তু বাকি কাজগুলো সারতে হবে। এখানে কিছু আস্ত মশলা নিয়েছি, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, লং, গোলমরিচ আর জয়ত্রী। তো এই তো পেঁয়াজটা মোটামুটি কালার চলে আসলে সেই আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই কাজে আমাদের এক বড় ভাই আমাকে হেল্প করছে। তো এতে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর আজকের এই পোলাওটাকে একটু কালারফুল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর কিছু মটরশুঁটি। তো এগুলো দিয়ে কিছুটা সময় ভেজে নিব। আর অফ ক্যামেরায় এখানে 6 কেজি বাসমতি চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল এবং এরপর একটি ঝাঁঝরিতে করে রেখে দেওয়া হয়েছিল। এই বাসমতি রাইস রান্নার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই চালটাকে আপনি যত টাইম নিয়ে ভিজায় রাখবেন, অ্যাটলিস্ট 30 মিনিট, এর উপরে যদি আরও কিছু সময় ভিজায় রাখেন তো দেখবেন ভাতটা আসলে বেশ লম্বাটে টাইপের হয় আর ভিতর থেকে অনেক সফট হয়ে আসে। তো এই তো এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ। তো আসলে অফ ক্যামেরায় লবণটা পড়ে গিয়েছিল। তো এতে লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর ওই যে আমাদের বড় ভাইয়া, উনি হেল্প করছেন এই নাড়াচাড়াগুলোতে। তো এখন দিয়ে দেয়া হলো পরিমাণ মতো কাঁচামরিচ। তো এগুলো সবগুলো দিয়েই 10 থেকে 12 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেওয়া হয়েছে। আর এদিকে অন্য চুলায় গরম পানি বসিয়ে দেওয়া হয়েছিল। এখানে 6 কেজি চালের জন্য 12 লিটার পানি গরম দেওয়া হয়েছে। সেই গরম পানিটা এখন চালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এতে চালটা দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। আসলে এতগুলো চাল কখনো রান্না করা হয়নি, তো প্রথমত একটু ভয়ে পাচ্ছিলাম যে কি হবে কি না হবে, আবার অনেক লোকজন খাবে। তো এই তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে একটু পাউডার দুধ আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এতে করে ভাতটা একটু সাদাটে টাইপের হবে এজন্য। তো আবারও ঢাকনা দিয়ে দেয়া হচ্ছে এবং চাল আর পানি সমান হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার আজকের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো পোলাওয়ের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দেওয়া হলো, আর লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে টাইপের হয়। আর এখন যেহেতু পানি এবং চাল দুটো সমান হয়ে আসছে, এই অবস্থায় দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার আজকের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এই তো ঘিটা দিয়ে একটু উল্টা পাল্টা করে দেওয়া হলো। এবার একটি ঢাকনা দিয়ে উপরে কিছু কয়লা দিয়ে পাতিলটাকে দমে রেখে দেব। আসলে প্রোগ্রামের অনেকগুলো রান্না ছিল, তো সেভাবে ভিডিওগুলো করা হয়নি। তারপরে যতটুকু হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন পোলাওয়ের কালারটা কত সুন্দর হয়েছে এবং ঝরঝরে টাইপের হয়েছে এবং খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো এতে একটি পরিবেশন পাত্রে নামিয়ে নেওয়া হচ্ছে। আর যারা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।